আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাবে সরকার। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রিয় দর্শক, এমনিতেই মিস্টার খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আলোচনা এবং সমালোচনার ঝড় বইছে। যে বিএনপি এই মিস্টার খলিলুর রহমানকে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা করায়, যে বিএনপি প্রতিবাদ জানিয়েছে কিংবা তাকে সেই পদ থেকে সরানোর দাবি জানিয়েছে, আবার সে বিএনপি তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। সেটি নিয়ে প্রখ্যাত সাংবাদিক মাসুদ কামাল থেকে শুরু করে অনেকেই এর তীব্র নিন্দা এবং সমালোচনা করেছেন। এবার আসুন শেখ হাসিনার বিষয়টি নিয়ে। আপনারা জানেন, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে ভারত সরকারের কাছে চিঠি প্রেরণ করা হয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে। এ পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো ধরনের চিঠির জবাব পর্যন্ত দেওয়া হলো না। এবার তারেক রহমান ক্ষমতা গ্রহণ করার পর বিএনপি নেতৃত্বাধীন যে 12 দলীয় জোট রয়েছে, সেই দল যে মুহূর্তে ক্ষমতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য আবারও কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি তার বক্তৃতায় কি বলেছেন সেটি বলবো। আগে আপনাকে বলি, শেখ হাসিনাকে কি আদৌ ভারত ফেরত পাঠাবে? আপনাদের কি তাই মনে হয়? আমার কিন্তু এই ধরনের কোনো কিছুই মনে হয় না। এবার আপনার মতামত প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। এখানে যে বিষয়ে তিনি আলোচনা করেছে সেটি আপনাদের সামনে একটু ক্লিয়ার করি। দৈনিক ইত্তেফাক লিখছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে আনতে পূর্বের কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার 29 ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, দিল্লির সঙ্গে এই বিষয়ে আগেই প্রক্রিয়া শুরু হয়েছে, সরকার সেটি চালিয়ে যাবে। পাশাপাশি ভারত সহ অন্যান্য দেশের সঙ্গে বিদ্যমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত বছরের নভেম্বরে অন্তর্বর্তী সরকারের ভারতের কাছে চিঠি পাঠায়। দুটি দেশের বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়। তবে এ বিষয়ে এখনো দিল্লি আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। 2024 সালের এই বিষয়ে 2 দফা কূটনৈতিক বার্তা পাঠানো হয়েছিল। নতুন সরকারের অবস্থান তুলে ধরে শামা ওবায়েদ বলেন, জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে। দ্বিপাক্ষীয় বা প্রয়োজনে দ্বিপাক্ষীয় আলোচনার মাধ্যমে জটিল বিষয়গুলো সমাধানে এগোবে বাংলাদেশ। তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সে বাস্তবতায় পররাষ্ট্র নীতিতে দৃঢ় অবস্থান নেওয়া হবে এবং বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সম্মানজনক সম্পর্ক রক্ষা এবং সহযোগিতা জোরদারের সরকারের কাজ করবে বলে জানান তিনি। এছাড়াও বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করবে বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।